নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন। আমিও খুব ভালো আছি। আমি মিলি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। বিএম ক্যানভাসের নতুন পাতায় আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বহুদিন যাবৎ কোনো ভিডিও আমি চ্যানেলে আপলোড করতে পারিনি। পুরী থেকে আসার পর থেকেই শরীরটা খুব ডাউন যাচ্ছিল, সেইভাবে ভিডিও করার মতো সেই রকম পরিস্থিতি আসেনি। আমি তো জানি আপনারা কতখানি ভিডিও আমার মিস করেছেন, তো অনেকখানি উদ্যোগ নিয়েই এই ভিডিওটা দিচ্ছি। দেখুন, আপনাদের হয়তো ভালোই লাগবে, যেহেতু অনেক দিনই আপনাদের সামনে আসবো করে আশা হয়ে উঠছিল না। তো দিনের টুকিটাকি নিয়েই হাজির হলাম। দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দুপুর থেকেই আমি ব্লগটা শুরু করছি। দুপুরে যে রান্নাবান্নাগুলো হবে আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো কর্তামশাই গিয়েছিল বাজার, দেখতেই পাচ্ছেন খুব টাটকা সবজি নিয়ে এসেছে। তো আমি ভাবছিলাম যে আজকে কি বানাবো। দেখছিলাম যে ও সজনে ডাঁটা নিয়ে এসেছে, আর সবগুলোই ফ্রেশ সবজি। তো সজনে ডাঁটা, আলু, টমেটো আর বড় কাতলা মাছ এনেছিল। তো ওটা দিয়েই ভাবলাম একটু ঝোল বানাবো। আমরা তো এমনিতেই বাটা মাছটা খুব পছন্দ করি। আজকে বাজারে বাটা মাছটা ছিল না, ওই ভেটকি ছিল আর কাতলা ছিল। তো কাতলা মাছটাও আমরা ভালোবাসি, সেরকম নয় যে ভালোবাসি না। তো কাতলা মাছটা যেহেতু বড়, আর বড় মাছের স্বাদ তো জানেন একটু বেশ ভালোই হয়, যদি আবার সেটা হয় কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে ওই সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়েই ঝোল বানাবো, আর সাথে থাকবে একটা ভাজা। তো যেহেতু এর আগের দিন ছিল হোলি, তো হোলিতে মজা করেছি, তার কিছুই আর সেরকম খেতে ইচ্ছে করছিল না। সেই জন্যই একটু হালকা পাতলার উপরে একটু ঝোল আর ভাত বললো কর্তামশাই ওটাই বানাতে, তো ওটাই বানাচ্ছি। আর সবজি কাটতে আমার খুব ভালো লাগে, যদি হয় সেটা আবার ফ্রেশ সবজি। তো সবজি টবজি কাটা হয়ে গেছে। কাটাকুটি করার পর এই যে মাছটা কর্তামশাই এনেছিল, ওই পিস করেই একদম কেটে আনে বাজার থেকে। কাটাকাটি ঝামেলাটা তাহলে আর থাকে না, আর ভালোও লাগে। আমি নিজেই বলি যে একদম কাটা মাছই আনবে, ওখানে কেটে আনলে অনেকটা সময়ও বেঁচে যায়। আর এই মাছ কাটাটা একটা ভীষণ বড় ঝামেলার কাজ। তো একে একে দেখতে পেলেন বন্ধুরা, আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। তো আমার কিচেন রুমের বাইরের পরিবেশটা আপনাদের সামনে ভাবলাম একটু তুলে ধরি। আমার কিচেন রুমের বাইরেটা সত্যিই খুব সুন্দর, আপনাদেরকে আগেও এটা ভিডিওতে দেখিয়েছি। তো এখানে শুধু যে কলা গাছ আছে তা না, কলা গাছ, লেবু গাছ, মানে নারিকেল গাছ, সমস্ত ধরনের গাছই, টুকিটাকি গাছ যেগুলো বাড়িতে লাগানো হয় বাগানে, সেই সমস্ত গাছগুলোই এখানে আছে। তো বাগানটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো ভাবলাম পুরোটা একটু আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাই। আমার খুবই ভালো লাগে বাগান দেখতে, আর সেটা যেরকম গাছই হোক না কেন, চোখের সামনে সবুজ কোনো জিনিস দেখলেই চোখটারও আরাম লাগে। তো ওইগুলো দেখে দেখেই তো আমি রান্না করি, আপনারা জানেন। তো রান্নাটা করতে করতেই আপনাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে দেখালাম। মাছগুলো তো দেখলেন ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজাটা ভাজতে দিয়েছি। পটল ভাজা, ঝোল। আর আমরা এই টুকিটাকি দিয়েই খাই, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আরও কিছু বানালে হতো, কিন্তু বললাম তো এর আগের দিন একটু যেহেতু হেভি খাওয়া হয়েছে, সেই জন্য একটু হালকা পাতলার উপরেই সেরে নিচ্ছি। দুপুরের লাঞ্চটা এইভাবেই আমরা মানে হালকা এইভাবেই খেতে পছন্দ করি। যেদিন আগের দিনে যদি খুব হেভি খাই, তারপরের দিনটা এরকম হালকা পাতলার উপরেই খাওয়ার চেষ্টা করি, শরীরটা যাতে সুস্থ থাকে। আর এই এখন সজনে ডাঁটার সিজন, তো সজনে ডাঁটা চোখের সামনে দেখতে পেলে তো ভালোই লাগে। আর সেটা তো যারা সজনে ডাঁটা পছন্দ করে তারা জানে কীরকম করে কী করতে হয়। এই সজনে ডাঁটার বিভিন্ন পদ হয়, ওটা তরকারিতেও দেওয়া হয়, শুক্তোতেও দেওয়া হয়, আর এই ঝোল বানালেও ভালোই লাগে। তো আমার এটা নিজেরই মনে হলো যে তাহলে ঝোলটাই বানাই। শুক্তোর আবার একটু ভালোই ঝামেলা আছে। ঝামেলা কিছুই না, যারা রান্না জানে তাদের কাছে কোনো কিছু ঝামেলা না। এই কুঁড়ে টুড়ে মানুষদের কাছে সব কিছুই ঝামেলা মনে হয়, যেমন আমি একটু কুঁড়ে মানুষ। আপনারা এতদিন ধরে দেখছেন, নিশ্চয়ই বুঝে গেছেন।
কারণ আমার সব কিছুতেই একটু মানে কাজ মানেই আমার কাছে যেন একটা কোনো চাপের ব্যাপার। তো এই যে বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেলেন। সুন্দর করেই বানিয়েছি, চেষ্টা করেছি। একটা যেহেতু পদ হয়, একটু ভালো করে না বানালে আমার কর্তামশাই খাবে না। তো দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হওয়ার পর বিকালে একটু মুডটা গরম ছিল। আর জানেন তো আমি গ্রিন টি খাই, কিন্তু যেদিন মুডটা খুবই খারাপ থাকে সেদিন আমি একটু এই আমুল দুধের চাটাই খাই। আমুল দুধের চাটা মাঝে সাঝে খেলে খুব মুডটা রিফ্রেশ লাগে। তো এই চা আমার অল টাইম ফেভারিট। আমার বলে নয়, চা প্রেমী কম বেশি সবাই। কর্তামশাইও বলল যে একটু আমুল দুধেরই চা বানাও, ভালো লাগবে। তো এই চাটা দুজনেই নিয়ে বসছি। আমাদের ঠিক আছে, আমি বানাচ্ছি। তো আমার হাতের চা প্রত্যেকেই যারা খেয়েছে তারা জানে যে চাটা আমি একটু ভালোই বানাই, বিশেষ করে আমুল দুধের চাটা। তো বন্ধুরা, চা খেয়ে তো বললাম মুডটা একটু ঠিক হয়েছে। আবার এই মিলন উৎসবে এসেছি বিকালের দিকে, এখানে আবার লস্যি আর জিলিপি দিচ্ছে, মন তো এক এমনিতেই ভালো হয়ে গেল। তো বিকালের দিকে পঞ্চুর চকে ওই হোলির যে মিলন উৎসব, ভগৎ সিংয়ের ফাউন্ডেশনের উদ্যোগে এই হোলি মিলন উৎসবটি পঞ্চুর চকে আয়োজন করা হয়েছে। ওটাই বিকালে এসেছিলাম দেখব বলে। আমরা তো জানেন যে সন্ধ্যের দিকে বেরোই, তো আজকে একটু বিকাল থেকেই বেরিয়েছিলাম, জানতাম যে এটা হবে, ওই জন্যই এসেছি দেখব বলে। এখানে দেখুন বন্ধুরা, অনুষ্ঠান সূচি শুরু হয়ে গেছে। আর বসন্তের সমাগমে এই বসন্ত উৎসব হবে না তা তো নয়, এই দোল উৎসবটি একদমই রঙিন মুহূর্ত। আর যারা মানে রঙিন মানুষ তাদের কাছে এই উৎসবটি তো আর কি তাৎপর্য সেটা বলার অপেক্ষা রাখে না। তো এটা কম বেশি আমরা সবাই খুব মজা করে দোল কাটিয়ে থাকি। আর দোলের পরের দিন এই ধরনের অনুষ্ঠান হলে মন্দ লাগে না, বিষয়টা খুবই উপভোগ করার। তো দেখুন বন্ধুরা, এরা বসন্তের যে গানগুলো হয়, প্রথম গানে এরা নাচ করছে ফাগুনের আগুন শাখা পলাশি জঙ্গল। এটা খুব ভালো একটা বসন্ত উৎসবেরই গান। তো দেখতেও ভালো লাগছে যে ছোট ছোট মাঝবয়সী ক্ষুদে শিল্পী যারা মানে কি বলবো, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি বাচ্চাই খুব সুন্দর করে ছন্দে ছন্দে নৃত্য প্রদর্শন করছে। আর এই সব গানগুলো দিলে ভালোই লাগতো, কিন্তু ওই যে এমনিতেই কপিরাইট চলে আসছে, আর এই গান দিলে তো আর দেখার নয়। তো বন্ধুরা, একটা সমস্যা হচ্ছে যে কোনো কিছু দিতে গেলেই কপিরাইট চলে আসছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এমনিতেই ভিডিও করার যে এনার্জি সেটা কমে যাচ্ছে, তার উপরে কপিরাইটের ভয়। তো গানগুলো দিলে ভিডিওটার মাত্রাটা একটু অন্যরকম হতো, আর আপনাদের কাছেও উপস্থাপন জিনিসটা খুবই ভালো লাগতো আপনাদের দেখতে। এই যে কোনো গান আমি মুখে বলছি ঠিকই, কিন্তু গানটা বাজলে কতটা সুন্দর লাগতো। তো একের পর এক এরা ওদের যে অনুষ্ঠান সূচি, এই যে কচি কাঁচার দল আবার উঠেছে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে গানটা তো জানেন কতটা জনপ্রিয়। আর তার উপরেই খুদে খুদে শিল্পীদের মানে নৃত্য কলা, কত সুন্দর যে লাগছে স্টেজটা কচি কাঁচাদের ভিড়ে। এটা যদি দিতে পারতাম খুবই ভালো লাগতো। এই গানগুলো তো কতটা জনপ্রিয় আমরা প্রত্যেকেই জানি, আর এগুলো খুবই উপভোগ করার বিষয়। দেখুন বন্ধুরা, এই ছোট ছোট শিল্পীরা তাদের নাচের ছন্দে একদম মঞ্চ মাতিয়ে দিচ্ছে। আর মনগুলো সত্যিই মানে যেটুকু খারাপ ছিল এদেরকে দেখে এখানে এসে খুবই ভালো লাগছে। আর এই ধরনের অনুষ্ঠান সূচি একদমই প্রশংসার দাবি রাখে। আর এই মেদিনীপুর শহরকে আর মানে বলার অপেক্ষা রাখে না। এখানে 12 মাসে 13 পার্বণের মতো চলতেই থাকে। আপনি কখনোই ভাবতে পারবেন না যে এখানে মানে মন খারাপের কোনো বিষয় আপনার থাকবে না, কারণ মন ভালো রাখার মতো সমস্ত রকমের প্রোগ্রাম এই মেদিনীপুর শহরের বুকে অনুষ্ঠিত হয়। আগে তো কখনো দেখিনি, আমি বিয়ের পর থেকেই এই মেদিনীপুর শহরে যত রকম অনুষ্ঠান কোনোটাই বাদ দিইনি, সবগুলোরই প্রায়ই উপস্থিত থাকি। আর ভালোও লাগে, সব কিছু উপভোগ করার বিষয় কি না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখতে কেমন লাগলো জানাবেন। আর বহুদিন পরে যেহেতু এসেছি, কমেন্টের মাধ্যমে একটু ভালোবাসা দেবেন এই অনুরোধ রইল। তো আপনাদের কমেন্টের
কমেন্টগুলো পড়ে আমি একটু অনুপ্রাণিত হই, এই আর কি, ভিডিও বানানোর অনেকটাই সাহস পাই। তো বন্ধুরা, এই যে লাস্ট গান, লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় গানটি তো কতটা জনপ্রিয় আমরা প্রত্যেকেই জানি। সেই গানটাই এখন বাজছে, কিন্তু ওই যে বললাম কপিরাইটের ভয়, তাই গানটা দিতে পারলাম না। এত সুন্দরভাবে মানে এরা অনুষ্ঠান সূচিটা পরিচালনা করছে, সত্যিই খুব ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান সূচি মানে মাঝে মাঝে মন বদলানোর জন্যও দরকার। আর এই মেদিনীপুর শহরটা এই জন্যই প্রশংসার দাবি রাখে, একদম গর্বের শহর। এখানে যারা থাকেন তারা প্রত্যেকেই জানেন এই শহরটির কি মাহাত্ম্য। আর হোলি মিলন উৎসবে সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েই ব্লগটা শেষ করছি। তো বন্ধুরা, আমি যে বললাম কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবেন না। যেহেতু অনেকদিন বাদে আপনাদের সামনে এই নতুন ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।